নমস্কার বন্ধুরা। 1433 আমাদের জীবনে কি নিয়ে আসছে, কি রয়েছে কালের গর্ভে, অর্থাৎ 1 4 3 3 পাশাপাশি যোগ করলে নাম্বারটা দাঁড়াচ্ছে 11, অর্থাৎ 2, অর্থাৎ চন্দ্রের বছর। যিনি হচ্ছে চন্দ্রমা, হচ্ছে মনের কারক এবং মাতৃকারক। এই যে যুদ্ধ পরিবেশ, এটা কি ঠান্ডা হবে? কবে থাকতে আমাদের পৃথিবী আবার সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠবেন, প্রত্যেকেই জানতে চান। সেই কৌতূহল তো সকলেরই রয়েছে। প্রথমার্ধ আমি বলে গেছি, অর্থাৎ মেষ থেকে শুরু করে কন্যা রাশি পর্যন্ত। আজকে বলবো তুলা থেকে শুরু করে পরবর্তী রাশিগুলো, অর্থাৎ মীন রাশি পর্যন্ত। তো দেখে নেওয়া যাক তুলা রাশির জন্য 1433 কি বার্তা বহন করে নিয়ে এসছে। 1433 তুলা রাশির জন্য খুব সুখবর তুলা রাশিকে আমি শোনাতে পারলাম না। ডিপ্রেশন রয়েছে তুলা রাশির জন্য, তবে কোনো জায়গা থেকে আপনি মানে চিন্তার বাইরে কিছু অর্থনৈতিক সহযোগিতা বা কিছু হেল্প কিন্তু আপনারা পেতে পারেন। 6 অফ পেন্টিকলস, সে খবর আমাদের জানাচ্ছে তুলা রাশি। চলে আসব পরবর্তী রাশি বৃশ্চিক। দেখা যাক বৃশ্চিক রাশির জন্য 1433-এর ফলাফল কি দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিকের জন্য। বৃশ্চিক হচ্ছে মঙ্গলের নেগেটিভ ঘর, নেগেটিভ মার্সের ঘর এটা। তো বৃশ্চিকের জন্য দেখতে পাচ্ছি পরিস্থিতি কঠিন হতে পারে এবং হট করে কিন্তু মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু চাকরিতে জায়গা গোলযোগ সৃষ্টি হতে পারে। তবে কোনো সদ্গুরুর সঙ্গলাভ কিন্তু বৃশ্চিকের হতে পারে। চলে আসবো পরবর্তী রাশি ধনু। দেখে নেওয়া যাক ধনু রাশির সম্পর্কে 1433-এর কি ফলাফল রয়েছে আসতে পারে। ধনু রাশির জন্য মোটের ওপর ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক ফোকাস আপনাদের রয়েছে ধনু রাশি, অর্থের ওপরই নজর রয়েছে। এই রাশির মহিলারা কিন্তু ভালো ফলাফল করতে পারবেন 1433-এ, অর্থাৎ ধনু রাশির মেয়েদের কিন্তু কেরিয়ারের সেক্টরে এবং অর্থের সঞ্চয় দিকটা কিন্তু শুভ। চলে আসবো পরবর্তী রাশি মকর। মকরকে খুব একটা ভালো খবর শোনাতে পারলাম না। দ্য টাওয়ার ইজ হিয়ার, টাওয়ার রয়েছে। দাম্পত্য সম্পর্কে বড় টালমাটাল হতে পারে, দাম্পত্য সম্পর্ক ছিন্ন হতে পারে, কোর্ট অবধিও পৌঁছতে পারে। মকর রাশিকে বলবো খুব সাবধানে থাকবেন। লাইফে নতুন কারোর এন্ট্রিও কিন্তু হতে পারে মকর রাশি। 2 অফ কাপস রয়েছে এখানে। রাশি হচ্ছে কুম্ভ রাশি। যারা দীর্ঘদিন ধরে শনি 7.5-তে কষ্ট পাচ্ছিলেন, দেখে নেওয়া যাক 1433 তাদের লাইফে নতুন কোনো পরিবর্তন বা কোনো সুপরিবর্তনের সংকেত দেখাচ্ছে কিনা। কুম্ভ রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে ডেথ কার্ড রয়েছে। এটা কিন্তু ফিজিক্যাল ডেথ নয়, এটা হচ্ছে বড় পরিবর্তনের কার্ড এবং লাইফ এখান থেকে চেঞ্জ আপনার হতে পারে, বিকজ দ্য ম্যাজিশিয়ান ইজ হিয়ার। তো কুম্ভ রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে, তবে কারোর কাছের মানুষের বিশ্বাসঘাতকতা থেকে সাবধান। চলে আসবো মীন রাশির কথায়। দেখে নেওয়া যাক সর্বশেষ রাশি রাশিচক্রের মীন রাশি। দেখে নেওয়া যাক মীন রাশির জন্য কি ভবিষ্যৎবাণী রয়েছে 1433-এর জন্য। মীন রাশিকে বলবো শরীর স্বাস্থ্য সম্পর্কে সাবধানে থাকবেন। হঠাৎ পড়ে যাওয়া, অস্থিভঙ্গের কানেকশন কিন্তু রয়েছে, বিশেষ করে বাথরুম এবং এই কলতলার কাজ করতে গিয়ে সম্ভাবনাটা কিন্তু অনেকটা জোরদার দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে নতুন অতিথির আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং বিবাহ সংক্রান্ত ঘটনাও কিন্তু ঘটতে পারে বাড়িতে। তো বন্ধুরা, এই ছিল 1433-এর তুলা থেকে শুরু করে মীন রাশির পর্যন্ত ফলাফল। কারোর ভালো, কারোর কিছু সমস্যা দেখতে পাওয়া গেছে। সম্ভাব্য পয়েন্টগুলো আমি আগে থাকতেই বলে দিয়েছি, এগুলো যদি একটুখানি সামলে চলেন সেক্ষেত্রে 1433 অবশ্যই আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে। নতুন বছর আসছে, তবে এটা মাথায় রাখবেন বন্ধুরা, এটা কিন্তু জেনারেল প্রেডিকশন। ব্যক্তিগত প্রেডিকশনের জন্য কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে শ্রীময়ীর বুকিং নাম্বারে। নাম্বারগুলো এখানে রয়েছে, অনলাইন অফলাইন যেটা আপনাদের সুবিধে সেভাবেই কিন্তু আপনারা শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আরেকটি জিনিস আপনাদেরকে বলবো, রিষড়ায় শ্রীময়ীর নিজস্ব নতুন চেম্বার হচ্ছে 1 বৈশাখ থেকে এবং সেখানকার বুকিং চলছে। সুতরাং যারা রিষড়াতে শ্রীময়ীকে দেখাতে চান তার নিজস্ব চেম্বারে এখন থেকেই বুকিং কিন্তু শুরু করে দিন। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, আনন্দে থাকবেন। 1433 বঙ্গাব্দ আপনাদের জীবনে সুখময় হোক, শান্তির বাণী বয়ে আনুক, এই প্রার্থনাই করি। সকলে আনন্দে থাকুন। শুভ নববর্ষ।